পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ গাড়ি বোমা হামলা এবং পরবর্তী সশস্ত্র লড়াইয়ে অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত রবিবারের এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি শুরু হয় একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে আশেপাশের বাড়িঘর কেঁপে ওঠে এবং গবাদি পশুর আশ্রয়স্থল ধসে পড়ে। বিস্ফোরণের পরপরই ১২০ জন সশস্ত্র ব্যক্তি চেকপোস্টটিতে হামলা চালায়। পুলিশ এবং হামলাকারীদের মধ্যে দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। ডিউটিতে থাকা ২১ জন পুলিশ সদস্যের মধ্যে ১৫ জনই প্রাণ হারান। ঘটনার পর উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের খোঁজে তল্লাশি চালায়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা দিলওয়ার জান সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন। বিস্ফোরণের সময় আমি বাড়িতেই ছিলাম। আমার এশার নামাজ তখনও শেষ হয়নি যখন বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। প্রথমে একটি বিশাল বিস্ফোরণ হয়, তারপর শুরু হয় গুলির শব্দ। আমার নিজের বাড়িতে গবাদি পশুর ছোট ছোট ঘরগুলো ধসে পড়ছিল। পরিস্থিতি এতই খারাপ ছিল যে আমরা বাইরে এসে দেখার সাহস পাচ্ছিলাম না। একের পর এক বিস্ফোরণ ঘটছিল। সেখানে পুলিশের জন্য ওটা যেন কেয়ামতের মতো ছিল। চেকপোস্টে আগুন জ্বলছিল এবং অল্প বয়সী কিছু ছেলে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিটিপি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, তারা ওই চেকপোস্টে থাকা সমস্ত নিরাপত্তা কর্মীকে হত্যা করতে সক্ষম হয়েছে। বান্নু শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই চেকপোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল হিসেবে পরিচিত। এটি শহরের প্রবেশের অন্যতম প্রধান পথ হওয়ায় গত কয়েক বছরে এখানে ডজনেরও বেশিবার হামলা হয়েছে। বিস্ফোরণে চেকপোস্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশেপাশের যানবাহন ধ্বংস হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।